আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের দুইটি সরল সহ সমীকরণ সমাধানের যোগ্যতা এটি দেখব। তো শিক্ষার্থীরা এখানে কি বলা রয়েছে একটু পড়া যাক। দুইটি সহ সমীকরণের সমাধান একটি হতে পারে, তারপর অসংখ্য হতে পারে, আবার কোনো সমাধান নাও থাকতে পারে। আমরা কিন্তু পূর্বের ভিডিওগুলোতে দেখেছি এরকম। সুতরাং আমরা যদি আগে থেকেই বের করতে পারি সমাধান আছে কিনা তাহলে সুবিধা হয় না? অবশ্যই সুবিধা হয়। এসো আমরা বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে সমাধান থাকার শর্তগুলো বের করার চেষ্টা করি। জ্যামিতিক পর্যবেক্ষণ আমরা কিন্তু পূর্বের কয়েকটি ভিডিওতে দেখিয়েছি। এখানে খেয়াল করো, দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ লেখচিত্রের মাধ্যমে সমাধান করে নিম্নলিখিত শর্তগুলো পাওয়া গেল। ক নম্বর, যখন দুইটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা ধরো এই বিন্দুতে ছেদ করেছে, তখন সমীকরণ দুইটি সমাধান করা যায় এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকে। অর্থাৎ যে বিন্দুতে মিলিত হয়েছে এখানে তো একটা স্থানাঙ্ক আছে, একটা এক্স অক্ষের স্থানাঙ্ক আর একটা ওয়াই অক্ষের স্থানাঙ্ক। এক্স অক্ষের স্থানাঙ্ক হচ্ছে এক্স চলকের মান, ওয়াই অক্ষের স্থানাঙ্ক ওয়াই চলকের মান, তাহলে সমাধান থাকে। খ নম্বর বলছে, যখন দুইটি সরলরেখা সমাপতিত হয় তখন একটি মাত্র সরলরেখাই হয় এবং সমীকরণ দুইটির অসংখ্য সাধারণ সমাধান থাকে। ধরো এরকম একটা সরলরেখা গেছে, তার উপর দিয়ে আর একটা সরলরেখা ধরো এরকম করে গেছে, তাহলে একটার উপর আর একটা কি হয়েছে, সমপতিত হয়ে গেছে। তাহলে এখানে অসংখ্য বিন্দু রয়েছে যেগুলো সমাধান হিসাবে নিতে পারি আমরা। এই কারণে এখানে আমরা বলতে পারি যে সমীকরণ দুইটির অসংখ্য সাধারণ সমাধান থাকে। আবার গ নম্বরে দেখো, যখন দুইটি সরলরেখা অসমবর্তী হয় কিন্তু পরস্পর সমান্তরাল হয় তখন সমীকরণ দুইটির সাধারণ সমাধান থাকে না। বিষয়টা এরকম, আমরা পূর্বের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ধরো এরকম দুইটা সরলরেখা হয়েছে, সমান্তরাল ভাবে এভাবে যাচ্ছে, কোথাও মিলিতও হচ্ছে না, সমপাতিতও হচ্ছে না, তাহলে এদের কোনো সাধারণ সমাধান থাকে না। তো এখানে চিত্রের মাধ্যমে এখানে দেওয়াই আছে। এখানে খেয়াল করো, একটি মাত্র সমাধান থাকবে যখন সরলরেখা দুইটা ছেদ করবে, আর অসংখ্য সমাধান থাকবে যখন সরলরেখা দুইটি সমপতিত হবে। এখানে লাল রঙের একটা দেওয়া আছে সরলরেখা, আবার একটা নীল রঙের দেওয়া আছে। পরে দেখো কোনো সমাধান থাকবে না যদি সরলরেখা দুইটি সমান্তরাল হয়। দেখো এই যে এই সরলরেখাটা এই সরলরেখার সমান্তরাল। এখন আমরা বীজগাণিতিক পর্যবেক্ষণ দেখব। ধরো সাধারণভাবে এখানে দেওয়া আছে হচ্ছে a1x প্লাস b1y ইকুয়াল c1, তারপর আরেকটা দেওয়া আছে হচ্ছে সমীকরণ হচ্ছে a2x প্লাস b2y ইকুয়াল c2। সহসমীকরণ দুইটির এক্স ওয়াই সহগদ্বয় এবং ধ্রুবক পদ তুলনা করেও দুইটি সরল সহসমীকরণের সমাধান যোগ্যতা সামঞ্জস্য কিনা অসামঞ্জস্য কিনা নির্ধারণ করা যায়। ছক 5.4 দেওয়া আছে। এখানে খেয়াল করো, এই দুটো দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এদের মধ্যে দেখো a1 a2, a1 বাই a2 যদি করি, তারপর b1 বাই b2 যদি করি, আর এদের মানের মধ্যে যদি মিল না থাকে অর্থাৎ নট ইকুয়াল থাকে, তাহলে দুইটি পরস্পরচ্ছেদী সরলরেখা সমঞ্জস একটি মাত্র সাধারণ সমাধান রয়েছে। আমরা কিন্তু পূর্বে চিত্রের মাধ্যমে দেখেছি। তারপর এভাবে যদি কল্পনা করো, a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 ইকুয়াল c1 বাই c2, অর্থাৎ a1 কে a2 দিয়ে ভাগ করলে যে মান হবে b1 কে b2 দিয়ে ভাগ করলে সেই মানই হবে, আবার c1 কে c2 দিয়ে ভাগ করলে ওই একই মান হবে, অর্থাৎ এই তিনটা মান সমান। তাহলে দুইটি সমাপতিত সরলরেখা হবে, অসংখ্য সাধারণ সমাধান আছে। এবার যদি এরকম হয় a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 নট ইকুয়াল c1 বাই c2, তাহলে কি হবে, অসামঞ্জস্য হবে, তাই না? সরলরেখা দুইটি অসমাপতিত হবে, পরস্পর সমান্তরাল হবে, তাহলে সাধারণ কোনো সমাধানই থাকবে না। তো চলো আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখে নেই একটু। এখানে একটা জোড়ায় কাজ দেওয়া আছে, এটা করলেই তোমরা বুঝতে পারবা। নিচে দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ দেওয়া হলো। প্রত্যেক শর্তের জন্য দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ লেখো। এখানে আমাদের একটা দেওয়া আছে সরল সমীকরণ, এইটা দেখে
আমাদের এখানে এমন একটা সরল সমীকরণ লিখতে হবে যাতে এই দুটো কম্পেয়ার করলে একটি মাত্র সমাধান পাওয়া যায়। আবার এখানে একটা লিখতে হবে যাতে এই দুটো কম্পেয়ার করলে অসংখ্য সমাধান হয়। আবার এখানে একটা লিখতে হবে যাতে এই দুটো কম্পেয়ার করলে কোনো সমাধান নেই এরকম বের হয়। তো এভাবে আমাদের কয়েকটা কাজ করতে হবে। চলো আমরা এটির উত্তর দেখে নেই, একটু বোঝার চেষ্টা করো, জাস্ট উত্তরটা উঠিয়ে নিয়ে চলে যেও না। দেখো, তাহলে কিন্তু পরে তোমাদেরই সমস্যা হবে। এখানে খেয়াল করো 2x প্লাস 3y ইকুয়াল 7 দেওয়া আছে, তাই না? তো একটি মাত্র সমাধান আছে এই দুটোর মধ্যে। আমি এখানে 8x মাইনাস 2y ইকুয়াল 13 নিয়েছি। একটি মাত্র সমাধানের শর্ত দেখো এরকম হবে, a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2। দেখো a1 মানে হচ্ছে 2, তাহলে 2 বাই a2 মানে হচ্ছে 8। তারপর এখানে একটু ফাঁকা দিয়ে রাখি। তারপর b1 হচ্ছে 3 বাই তারপর হচ্ছে এখানে b2 হচ্ছে -2, মাইনাস সহ নিতে হবে। হ্যাঁ, এখানে খেয়াল করো এই দুটো মান কি কখনো সমান? তো নট ইকুয়াল, তাই না? তাহলে এই দুটো সমীকরণের মাঝে কি আছে? একটি মাত্র সমাধান আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের কিন্তু এই শর্ত কিন্তু স্যাটিসফাই করেছে। এবার আমরা এইটার সাথে এইটা দেখব, এই দুটো সমাধান করে অসংখ্য সমাধান আছে কিনা সেটা দেখব। তো এটা উপরেরটা একটু মিশাই দেই, আমার প্রত্যেকটাই এখন দেখাতে হবে। a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 ইকুয়াল c1 বাই c2 সবগুলো দেখাতে হবে। তো এখানে a1 মানে হচ্ছে 2 বাই এইখানে b1 মানে হচ্ছে a2 মানে হচ্ছে 8, তারপর ইকুয়াল দেব। তারপর হচ্ছে এখানে b1 মানে হচ্ছে 3, এখানে b2 মানে হচ্ছে 12, এখানে c1 মানে হচ্ছে 7, এখানে c1 মানে হচ্ছে c2 মানে হচ্ছে 28। কাটাকাটি করো, 2 দিয়ে 2 একে 2, 2 দিয়ে 8 কে কাটো 4 হবে, 3 একে 3, 3 4 12, 7 একে 7, 4 7 28। এখানেও দেখো 1/4 হবে, এখানেও 1/4 হবে, এখানেও 1/4 হবে, মানে সবগুলোই সমান। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে অসংখ্য সমাধান আছে। এখন আমরা তারপরেরটা দেখব। প্রথম যেটা দেওয়া ছিল এটার জন্য আমি কোনো সমাধান নেই এরকম একটা সমীকরণ লিখে নিয়েছি, অর্থাৎ এটার সাথে আমাদের তুলনা করতে হবে এখন শেষেরটা। তাহলে আমরা কিভাবে এটা বের করব? a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 নট ইকুয়াল c1 বাই c2 হতে হবে, তাহলে কোনো সমাধান থাকবে না। এটা হচ্ছে a1 বাই a2 হচ্ছে 4, তারপর ইকুয়াল দিলাম b1 মানে হচ্ছে 3 বাই b2 মানে হচ্ছে 6, তারপর এখানে একটু ফাঁকা দিয়ে রাখলাম। এটা হচ্ছে c1, এটা হচ্ছে c2। দেখো এখানে 2 একে 2, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, এখানে 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে আমরা এখানে দেখতে পেলাম হাফ ইকুয়াল হাফ নট ইকুয়াল 7/8। তাহলে ভালো, এইটা সমান এইটা নট ইকুয়াল শেষেরটা, তাহলে এই কন্ডিশন আমাদের স্যাটিসফাই করেছে। তাহলে কি থাকবে না? সাধারণ সমাধান থাকবে না এদের। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমি সবগুলোই দেখাচ্ছি না, সবগুলো দেখালে অনেক সময় চলে যাবে, ভিডিওটা লং হয়ে যাবে। অনেকেই লং ভিডিও দেখতে বিরক্ত বোধ করো, কিছু করার নেই, ম্যাথের ভিডিও এরকমই। এটা শেষ। এখন আমরা 2 নম্বরটা দেখব। এখানে y মাইনাস 4x ইকুয়াল 2 আছে, এটা একটু সাজিয়ে নেওয়া যায়। -4x প্লাস y সমান 2, এভাবে আমরা কল্পনা করতে পারি। এখন এই দুটো হচ্ছে আমাদের কি হতে হবে? a1 মানে হচ্ছে -4, a1 বাই a2। এখানে x এর সামনে কিছু নেই মানে 1 আছে, তারপর এখানে একটু ফাঁকা দিয়ে রাখলাম। তারপর হচ্ছে এখানে y এর সামনে 1 আছে,
ওটা হচ্ছে B1 এর মান। তারপর হচ্ছে এখানে y এর সামনে কিন্তু মাইনাস আছে, তো -1 লিখতে হবে। তো খেয়াল করো এই দুটো মান কিন্তু পরস্পরের কি নয়, সমান নয়। তো এরকম হলেই কিন্তু সমাধান রয়েছে, অর্থাৎ একটি মাত্র সমাধান রয়েছে। এবার আমরা এটার সাথে সেকেন্ডটা দেখব। তো আমরা খেয়াল করি একটু। তো এখানে -4 নেব প্রথমে, -4 বাই এখানে কি নেব, 2 নেব। এখানে একটু ফাঁকা দিয়ে রাখবো, না সমানই দিয়ে দিই। তারপর এখানে y এর সামনে 1 আছে, 1 লিখব। তারপর এখানে -y/2 আছে, তার মানে হচ্ছে এখানে b2 এর মান হচ্ছে -1/2। তো এখানে আমরা লিখব -1/2 সমান, এখানে c এর মান কিন্তু হচ্ছে 2, এখানে c এর মান হচ্ছে -1। তো 2 দিয়ে 4 কে কাটলে হবে 2, তাহলে -2 সমান, এই যে নিচে কিন্তু মাইনাস আছে, তার মানে এখানে একটা মাইনাস বসবে, হাফ উল্টিয়ে গেলে হবে 2। এখানে নিচে -1 আছে, তো মাইনাসটা লেখা যায়, তাহলে 2 লেখা যায়। তাহলে দেখো সবগুলোই কিন্তু আমাদের সমান। তো এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করেছে এইটা। তাহলে এটা যদি স্যাটিসফাই করে, অসংখ্য সাধারণ সমাধান রয়েছে। এখন আমরা 3 নম্বরটা দেখব, এইটার সাথে 3 নম্বরটা। 3 নম্বরটার জন্য আমাদের কি করতে হবে, a1/a2 ইকুয়াল b1/b2 নট ইকুয়াল c1/c2 এরকম হতে হবে। তো এখানে a1 মানে হচ্ছে -4 বাই a2 মানে হচ্ছে 4 ইকুয়াল, এখানে b1 মানে হচ্ছে y এর সামনে কি আছে, 1 আছে। এখানে y এর সামনে মাইনাস আছে, তার মানে -1। তারপর এখানে ইকুয়াল দিয়ে রাখি 2, আর এখানে আছে 5, তাহলে 2/5। তো এটা কিন্তু হবে না, সমান হবে না। তো 4 4 কাটলে -1 থাকে, এখানে 1 1 ভাগ করলে 1 হয়, এমনি জাস্ট -1 বসান যায়, নট ইকুয়াল 2/5। তো এটা কিন্তু শেষের কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। তো আশা করি বুঝতে পারতেছো, এগুলো খুবই সহজ জিনিস, জাস্ট এই কয়টা মনে রাখতে হবে, এইটা, এইটা আর এইটা। তো আমাদের দুইটা হয়ে গেল। 3 নম্বরটা আমি দেখাবো না, 4 নম্বরটা দেখাবো। 4 নম্বরটা দেখাবো, খেয়াল করো, তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে ওটা। প্রথমে এটার সাথে এইটা, তাহলে এখানে a1 মানে হচ্ছে 3 বাই a2 মানে হচ্ছে 2। তারপর এখানে ফাঁকা রাখি একটু। তারপর হচ্ছে b1 মানে হচ্ছে -6/5, -6/5। এখানে b2 মানে হচ্ছে -1, y এর সামনে কিছু নেই মানে 1 আছে, তো মাইনাস সহ লিখতে হবে। তো এখানে উপরের মাইনাস আর নিচের মাইনাসটা কাটা যায়, 3/2। এখানে 6/5, এটা একটু সরল করি, 6/5/1, 6/5 ইন্টু 1/1, তো 6/5 হয়। এটা কিন্তু সমান নয়, তার মানে সমাধান রয়েছে একটা। এবার আমরা দ্বিতীয়টার সাথে তুলনা করব। দ্বিতীয়টার সাথে তুলনা করলে সবগুলোই সমান হতে হবে এইটার সাথে। তাহলে 3 বাই, অর্থাৎ a1 বাই a2 ইকুয়াল -6/5। এখানে হচ্ছে b2 -6 ইকুয়াল, এখানে আছে হচ্ছে c1 এর মান হচ্ছে 2, এখানে c2 এর মান আছে 10, 3/5
15 পরে কাটাকাটি করতেছি। তো -6/5 গুণ এখানে মাইনাস 6 এর নিচে কিন্তু একটা 1 আছে, তো 1 উপরে যাবে, 6 নিচে আসবে, 2/10, 3 একে 3, 3 5 15, 1/5। তো এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হবে, প্লাস হবে, নিচে 6 উপরে 6 কাটা, উপরে থাকে 1, নিচে থাকে 5, 2 একে 2, 5 দুগুণে 10, 1/5। দেখতে পাচ্ছ সবগুলোই সমান, অর্থাৎ এইটা আমাদের স্যাটিসফাই করেছে, তার মানে অসংখ্য সমাধান রয়েছে। এবার এটার সাথে এইটা কম্পেয়ার করব। তো এইটা কম্পেয়ার করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে a1/a2 করতে হবে। a1 মানে 3, এই যে এই 3, আর a2 মানে হচ্ছে 15। a1/a2 ইকুয়াল b1/b2 নট ইকুয়াল c1/c2। তাহলে 3 একে 3, 3 5 15, 1/5। এটাও আমরা কাটাকাটি করে 1/5ই পাবো, একটু আগে কিন্তু এখানে দেখেছি। নট ইকুয়াল 2/11। তো শেষেরটা আমাদের স্যাটিসফাই করেছে, তাহলে কোনো সাধারণ সমাধান নেই। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে অর্থাৎ মাথা খাটাও এটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।